আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার চলে এসেছি আমার নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের জন্য একটা লোভনীয় ভর্তার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে করে দেখাবো চিংড়ি মাছের ভর্তা, তাও এই বাটনাতে। বাটনাতে কীভাবে খুবই সহজে চিংড়ি মাছের ভর্তাটা করে ফেলতে পারবেন, সেই রেসিপিটাই আজকে থাকছে এবং খুবই অল্প কিছু উপকরণ দিয়ে। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমে আমরা চিংড়ি মাছগুলোকে প্রসেসিং করে নেব। আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আমি খুবই সামান্য তেল এখানে ইউজ করেছি। এখানে 1 টেবিল চামচ মতো হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন চিংড়ি মাছ এরকম ছোট সাইজের চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার, না হলে দেখা যাবে যে ছোট চিংড়ি মাছে ময়লা একটু বেশি পরিমাণ থাকে। আমার কাছে হলুদের পরিমাণটা একটু কম মনে হয়েছে, তাই আমি আর একটু হলুদ দিয়ে দিলাম। এখন এই চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মচমচে ভাজা হওয়া পর্যন্ত ভেজে নেব। চিংড়ি মাছ ভর্তার জন্য সবসময় চেষ্টা করবেন ছোট চিংড়িগুলো নেওয়ার জন্য। চিংড়ি মাছের ভর্তাটার টেস্ট ভালো হয়। চিংড়ি মাছটা ভাজতে ভাজতে যখন এরকম লালচে ব্রাউন কালার চলে আসবে, তখনই বুঝতে পারবেন যে আপনাদের চিংড়ি মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমার চিংড়ি মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিব এবং ভর্তার অন্যান্য প্রিপারেশনগুলো করে নেব। চিংড়ি মাছের ভর্তাটা তৈরি করার জন্য আজকে আমি এরকম একটা বাটনা ব্যবহার করছি। আপনারা চাইলে শিলপাটাতেও তৈরি করে নিতে পারেন। আমি প্রথমে কিছু শুকনো মরিচ দিয়ে নিয়েছি, প্রায় 6টার মতো শুকনো মরিচ আছে। একটু লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে আগে ক্রাশ করে নেব। ভালোভাবে ক্রাশ করে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। আপনারা চাইলে এখানে ভাজা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন। একটু সরিষার তেলে পেঁয়াজটা হালকা একটু সটে করে নিলেই আপনারা ওই পেঁয়াজটাও এখানে ব্যবহার করতে পারেন। কিন্তু আমার সাধারণত ভর্তাতে কাঁচা পেঁয়াজটা বেশি পছন্দ থেকে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করছি। এখন পেঁয়াজটাও ভালো করে একটু মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন পেঁয়াজটাকে একটা সাইডে রেখে পেঁয়াজ মরিচের মিশ্রণটাকে এখন চিংড়ি মাছগুলোকে আগে একটু বাটনাটাতে বেটে নেব। আপনারা এই ভর্তাটা বাটনাতে অথবা পাটায় যেখানেই তৈরি করেন না কেন, বেশি মিহি করে ফেলবেন না চিংড়ি মাছটা। এই জিনিসটা খেয়াল রাখবেন। চিংড়ি মাছটা বেশি মিহি করে ফেললে তখন ওই ভর্তাটার অত একটা টেস্ট লাগবে না। এটা আমার ওপিনিয়ন, তারপরেও আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা তৈরি করে নেবেন। চিংড়ি মাছগুলোকে একটু বেটে নেওয়ার পর এখন আমি পেঁয়াজ আর মরিচের যে মিশ্রণটা ছিল সেটার সাথেও মিক্স করে নিচ্ছি। ভালো করে আবারও একটু চামচ দিয়ে মিক্স করে নিলাম, তারপরে আবারও একটু বেটে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে চিংড়ি মাছের সাথে। এখন এখানে দিয়ে দিচ্ছি বিলাতি ধনিয়া পাতা। এইটাকে আমরা সাধারণত বিলাতি ধনিয়া পাতা নামেই চিনি। আপনারা কোন নামে চিনেন সেটা একটু জানাবেন। এই ধনিয়া পাতাটার গ্রানটা কিন্তু নর্মাল যে ধনিয়া পাতাটা আমরা তরকারিতে ইউজ করি সেটার থেকে একটু আলাদা। তো এই ফ্লেভারটাই আপনার এই ভর্তাটাকে ইনহ্যান্স করবে, এর ফ্লেভারটা এবং এর টেস্টটাও বাড়াবে। আর আমি এর মাঝে আরও একটু সরিষার তেল অ্যাড করে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। আমার চিংড়ি মাছের ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন আমি গরম ভাতের সাথে এনজয় করি। আর আপনারা বাসায় যদি এরকম ছোটো চিংড়ি মাছ থাকে, এখনই এই রেসিপিটা ট্রাই করেন এবং আমাকে কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। সবসময় পাশে থাকবেন মাই কুকিং নোটবুকের। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো দিন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।